হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমার রেসিপি হচ্ছে এই গম দিয়ে। কি গমের রেসিপি? হ্যাঁ, আজকে আমি গমটাকে এইভাবে অঙ্কুরিত করে নিয়েছি দেখুন। আ এভাবে ছোট, ছোট অঙ্কুর বেরিয়ে গেছে। ব্যাস আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম ৬-৭ ঘন্টার মতন। আর এটাকে ২-৩ দিন জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর মাঝে, মাঝে ধুয়ে নিচ্ছিলাম ১ দিন পর, পর। তো এইভাবে অঙ্কুরিত হয়ে যায়। এটা খুব হেলদি হয়। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে আর এটাকে আমি বেটে নেব। তো অল্প, অল্প জল দিয়ে বেশি জল নেব না। একটু জল দেব যাতে এটা ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো ১ম এ আমি জল ছাড়াই করছি, তারপরে অল্প, অল্প জল দিয়ে এটা আমি বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে বেটে নিয়েছি। আর এবার এটাকে আমরা একটু ছেঁকে নেব। আপনারা যারা আমার ভিডিওটা এখনো দেখছেন তারা প্লিজ একটা লাইক দেবেন অবশ্যই। আ আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। তো আমি এইভাবে ছেঁকে নিচ্ছি দেখুন যাতে যা চাঙ্কস থাকবে এগুলো বেরিয়ে যাবে। আর একটা স্মুথ আমাদের দুধের মতন কনসিস্টেন্সির একটা তরল পেয়ে যাব। তো দেখছেন তো কতটা বেরিয়ে গেছে, এটাকে আমি আর ইউজ করব না, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এভাবে ছেঁকে নেওয়ার ফলে আমাদের একটা গমের দুধ পেয়ে যাব যেটা একদম স্মুথ কনসিস্টেন্সির আর খুবই গাঢ় থাকবে। এটা আমি নিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে ১ বড় চামচের মতন আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন। খুব বেশি নেব না, ১ চামচের মতন নিলেই হবে। এটাকে আমি মিক্স করে নেব এটার মধ্যে। আর সাথে আমি নিয়ে নেব ১ বড় চামচের মতন দুধ, পাউডার দুধ নিচ্ছি এখানে। তো পাউডার দুধ নিয়ে আমি এগুলোকে ভালো করে এটার মধ্যে গুলে নেব। এখন এটা যেহেতু ঠান্ডা রয়েছে ভালোভাবে মিক্স হবে না। তাই এটাকে আমি আরেকবার একটু ছেঁকে নেব যাতে লাম্পস না থাকে। এটা একটা স্মুথ হয়ে যায়। তো এইভাবে আমি একটু গুলে নিলাম। গুলে নিয়ে এটাকে আমি এবার ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যেটা পাওয়া যাবে আমি আপনাদের দেখাচ্ছি। আ এইভাবে একটু ছেঁকে নেব। সেই বাটিতেই আমি নিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে এটা একদম গাঢ় আর স্মুথ হয়ে যাবে। আ আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন যে আটা দিয়েই কি এটা করা যাবে? না, না, আটা দিয়ে এটা করা যাবে না। কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু গমের যে দুধটা থাকে সেটা বের করে নিয়েছি। আমরা কিন্তু আটাটা গুলে নিইনি। দেখেছেন তো রেসিডিউটা যতটা বেরিয়েছিল, ছ্যাবড়াগুলো আমি সেগুলো ফেলে দিয়েছি। শুধু দুধের মতন যে অংশটা ছিল সেটাই নিয়েছি। তো এবার আমি এটাকেও চেলে নিলাম, ছেঁকে নিলাম সরি। আর ভালো করে কিছু বেরোয়নি এটা দিয়ে। এবার আমি যে মিশ্রণটা বেরোলো এটা এক্কেবারে গাঢ় দুধের মতন। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা প্যান, এটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু সিডস। আমি এখানে পাম্পকিন সিডস আর সানফ্লাওয়ার সিড নিয়েছি। আপনারা চাইলে এখানে যেকোনো বাদাম কুচি বা যেটা ইচ্ছে নিয়ে আপনারা ভেজে নিতে পারেন। একটু ঘিয়ের সাথেও ভাজতে পারেন, এমনিও ভাজতে পারেন। এবার প্যানের মধ্যে একটুখানি জল আমি দিয়ে দিলাম। দিয়ে কারণ প্যানটা অনেকটা গরম ছিল, এবার এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কোনো ঘি-টি অ্যাড করিনি। ডাইরেক্টই আমি সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে আমরা কিছুক্ষণ ধরে কুক করব। আর এটা কিন্তু নিচে তলায় লেগে যেতে পারে। আপনারা একটু পরে, পরে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। এটাকে লো ফ্লেমে রেখে আপনাদের একটু কুক করতে হবে। লো থেকে মিডিয়াম ফ্লেম রাখবেন। আর নাড়িয়ে চাড়িয়ে এটাকে গাঢ় হওয়া পর্যন্ত আমাদের কুক করে নিতে হবে। এটা যখন একটু গাঢ় হয়ে যাবে আমরা এটার মধ্যে অ্যাড করে নেব কিছু জিনিস। আমরা মিষ্টি করার জন্য এখানে আমি চিনি ইউজ করছি না। আমি আগেই বলেছি এটা আমি হেলদি তৈরি করছি বলে এটার মধ্যে আমি অ্যাড করব গুড়। তো আমি এখানে খেজুরের গুড় অ্যাড করছি। যদি আপনাদের কাছে খেজুরের গুড় না থাকে, এখন অবশ্য ঠান্ডার সময় আছে, শীতের সময়, এখন খেজুরের গুড় আপনারা অনায়াসে পেয়ে যাবেন। যদি না পান তাহলে অন্য যেকোনো গুড় অথবা চিনি অ্যাড করতে পারেন। যদি চিনি অ্যাড করেন তাহলে আপনারা ওটাকে ক্যারামেলাইজ অবশ্যই করে নেবেন, তাহলে পরে কালার ভালো আসবে। এখানে যেহেতু আমি গুড় দিয়েছি আমার ক্যারামেলাইজ করার কোনো প্রয়োজন হয়নি। কালারটা দারুণ আসবে গুড় দিয়ে। ব্যাস এবার গুড়টা অ্যাড করে এটাকে কিছুক্ষণ ধরে কুক করব। আর যখন এটা ফুটতে শুরু করবে তখন মাঝে, মাঝে এটার মধ্যে একটু ঘি অ্যাড করব। তো এখানে ১ চামচ করে ঘি অ্যাড করব। ৩ থেকে ৪ চামচ ঘিয়ে আমাদের এটা তৈরি হয়ে যাবে। তো মাঝে, মাঝে অ্যাড করব, একসাথে সমস্তটা অ্যাড করব না। ব্যাস যখন এইভাবে ফুটতে শুরু করছে আমি একটু করে দিচ্ছি আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমাদের এটা
গাঢ় ঠিক হওয়া পর্যন্ত কুক করতে হবে। আর দেখবেন যখন রান্না করতে করতে একটা সময় আসবে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। লাস্টে আরেকটা চামচ আমি দিয়ে দিলাম ঘি। তো এখানে আমি ৪ চামচ দিলাম, ৪ টিস্পুন। দেওয়ার পর আমি লাস্টে দিয়ে দিলাম কেওড়া জল। না চাইলে আপনারা আ এলাচের গুঁড়োও দিতে পারেন। তো দিয়ে আমি এটাকে কুক করে নিলাম। এবার দেখুন কনসিস্টেন্সিটা একদম প্যানটা ছেড়ে দিচ্ছে। আমাদের হালুয়া এক্কেবারে রেডি। আর এটা এক্কেবারে হেলদি রান্না হয়েছে আর হেলদি হালুয়া। আপনারা চাইলে বাচ্চাদের দিতে পারেন, বড়দের দিতে পারেন। গিল্ট ফ্রি হয়ে এই হালুয়াটা আপনারা খেতে পারেন। তো ট্রাই করে অবশ্যই দেখবেন। যদি আপনাদের পছন্দ হয় না একটা লাইক অবশ্যই করবেন প্লিজ। আর সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের রেসিপি আগেও দেখার জন্য। এখানে আমি হালুয়াটা প্লেটে বের করে নিলাম। আর এটাকে আমি সেই সিডসগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম ওপরে দিয়ে সাজিয়ে দেব। আর তৈরি হয়ে গেল আমাদের গমের হালুয়া। ইয়ামি গমের হালুয়া। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে। বাই বাই।